নিজের মাথা কামিয়ে জেঠু বেঁচে থাকা অবস্থাতেই সাধ্য শান্তি করল অয়ন। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। পর্ণা ফোনটা সারাতে যাওয়াতে দোকানদার জানিয়ে দেয় যে সে ফোনটা সারাতে পারবে না। পর্ণা অনেক রিকোয়েস্ট করাতে দোকানদার জানায় যে তাহলে এই ফোনটা অন্য জায়গায় পাঠাতে হবে, আর এটা ঠিক হতে হয়তো সময় লেগে যেতে পারে 10 দিনের মতো। তখন পর্ণা বলে যে আমরা তাহলে দাদাকে এতদিন কি করে ঠেকাবো, কালকেই তো যা সর্বনাশ হওয়ার হয়ে যেতে পারি। তখন রুচিরা বলে আর কিছু করার নেই পর্ণা, চ আমরা বাড়ি ফিরে যাই। এর পরের দিনে সকালে পর্ণাকে বকাবকি করতে থাকে কৃষ্ণা যে কালকে এত রাত অবধি কোথায় ছিলে, তোমাকে বাড়ি ফিরে আসতে বলেছিলাম তো। সেই সময় সৃজন বলে যে পর্ণার ফোনটা খারাপ হয়ে গিয়েছিল, তাই আমরা দোকানে গিয়েছিলাম। সেই সময়ই একজন কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে আসে, সবাই দেখে অবাক হয়ে যায়। সৃজন বলে এ তো ফুলপিসি কান্নাকাটি করছে কেন? তখন ফুলপিসি বলে যে কি সর্বনাশ হয়ে গেল, কি করে এই কাণ্ডটা হলো, দাদা এত তাড়াতাড়ি কি করে চলে গেল? জেঠিমা বলে কি বলছো কি? তখন ফুলপিসি বলে যে আমি জানি আমার বৌদি শোকেতে পাথর হয়ে গেছে, এখনো সিঁদুরটাও মুছেনি। এই কথাটা শুনে জেঠিমা অবাক হয়ে যায়। জেঠিমা বলে এসব কি বলছো, আমি সিঁদুর মুছবো? এরকম অলক্ষণে কথা কেন বলছো তোমরা? ইতিমধ্যে আরো কয়েকজন এসে যায় কান্নাকাটি করতে। তখন পর্ণা বলে আমি বুঝতে পারছি কি হয়েছে। তখন পর্ণা বলে আপনারা বলুন তো কার কথা বলছেন, আপনারা কি জেঠুর কথা বলছেন? তখন ফুলপিসি বলে যে হ্যাঁ, আমরা তো চিঠি পেলাম যে দাদা আর নেই, অয়ন আমার দিকে ঘাট সাধ্যের চিঠি দিয়েছে। এটা শুনে পর্ণা অবাক হয়ে যায়। বাড়ির সবাই তো অবাক, সবাই বলে যে অয়ন এতটা নিচে নামতে পারলো। সেই সময়ই জেঠু এসে হাজির হয়। জেঠুকে দেখে ফুলপিসি অজ্ঞান হয়ে যায়, বলে অখিলেশ দা মরে গিয়ে কি ভূত হয়েছে? তারপরে ফুলপিসির চোখে মুখে জল দেয়া হয়। জ্ঞান ফিরতেই অখিলেশ দাকে দেখে জিজ্ঞাসা করে যে কি হয়েছিল। অখিলেশ দা তুমি বেঁচে আছো, তাহলে আমার দিকে অয়ন এরকম চিঠি দিয়েছে কেন? সেটা জেঠুর হাতে দেয়। জেঠু দেখে তো অবাক হয়ে যায়। এরপরে শুনতে পায় বাইরে খোল করতালের আওয়াজ। তখন পিগলু বলে যে বাইরে কি হচ্ছে, খোল করতালের আওয়াজ পাওয়া যাচ্ছে কেন? বাড়ির সবাই তাড়াতাড়ি করে বাইরে আসে, এসে দেখে যে খোল করতাল বাজিয়ে সবাই নাচ গান করছে। তার মধ্যেই দেখা যায় যে অয়ন মাথা কামিয়ে এসেছে, নাচ গান করছে, মৌমিতাও তার সাথে রয়েছে। এটা দেখে সৃজন আর পর্ণা রেগে যায়। সৃজন বলে তুই এটা কি করেছিস বড়দা? তোকে তো বড়দা বলতেই আমার লজ্জা লাগছে, তুই নিজের মাথা কামিয়ে এসেছিস। জেঠিমা সেটা দেখে নিজেকে সামলাতে পারে না, বসে পড়ে। তখন কৃষ্ণা বলে যে বড়দি তুমি এইভাবে ভেঙে পড়ো না, অয়ন তো আর মানুষ নেই। তখনই পর্ণা বলে দাদা এসব বন্ধ করুন, না হলে আমি পুলিশে খবর দেব। অয়ন বলে আমার কিছুই করতে পারবে না, আমাকে পুলিশে দেবে? আমাকে পুলিশে দেওয়ার তোমার ক্ষমতাই নেই। এইসব বলাতে পর্ণা বলে যে দাদা তোমাকে আমার বাঁচিয়ে ফিরিয়ে আনাটাই ভুল হয়েছে। এরপরে ফুলপিসি আরে বলে এখানে আর থাকা যাবে না, চলো আমরা বাড়ি ফিরে যাই, কি ছেলেকে জন্ম দিয়েছে অখিলেশ দা। এরপর ফুলপিসি আরে বাড়ি ফিরে যাবে। তখনই অয়ন বলে ফুলপিসি থেকে যাও, বাড়ি যেও না, কালকের ভালো ভালো খাবার দাবার মেনু রয়েছে। এরপর অয়ন মৌমিতাকে বলে যে মৌমিতা বলে দাও তো কি কি আমাদের মেনুতে রয়েছে। এইসব কথা বলাতে মৌমিতা তখন বলে যে কালকের মেনুতে অনেক কিছু রয়েছে, কিন্তু পাড়ার লোক কেউ আর দাঁড়িয়ে থাকে না, সবাই পালিয়ে যায়। মৌমিতা বলে সবাই তো চলে যাচ্ছে। অয়ন বলে যে যাক, যার যাওয়ার আছে সে যাক, 4 জন গেলে আমি 8 জনকে আবার নিমন্ত্রণ করে দেব। এরপরে অয়ন খোল করতাল বাজিয়ে জেঠুর চারিদিকে ঘুরতে থাকে। জেঠু কোনো কিছুই বলে না। সৃজন বলে যে জেঠু তোমাকে এখানে দাঁড়াতে হবে না, তুমি বাড়ির ভেতরে চলো। অয়ন বলে যে না, বাবাও কোথাও যাবে না। এরপর অয়ন সাধ্য শান্তির কার্ড নিয়ে তার বাবার হাতে ধরিয়ে দেয়, বলে তুমি তো এই বাড়ির মাথা, আর তোমাকেই তাহলে কার্ডটা দিচ্ছি। আমার বাবা অখিলেশ দত্ত মারা গেছে, তার আজকে ঘাট আর কালকে সাধ্য শান্তি, তাই তুমিও এখানে খেতে এসো। এইসব জেঠুকে বলাতে জেঠু কিছু বলে না। তখন পর্ণা বলে আমি এক্ষুনি পুলিশকে ফোন করব, মানহানির মামলা করব তোমার নামে। তখন রুচিরা বলে কি করবি পর্ণা, এইসব নিয়ে কেস করা যায় না? পর্ণা বলে হ্যাঁ করা যায়, একজনকে এমনভাবে হেনস্থা করছে আর কেস করা যাবে না? তুই কি করে বলছিস এইসব কথা? সৃজন অয়নকে মারতে ছুটে যায়। অয়নের লোকজন এসে সৃজনকে ধাক্কা মেরে ফেলে দেয়। পর্ণা সৃজনকে ধরে নেয়, বলে সৃজন তুমি যেও না, তুমি ওদের সাথে পারবে না। সৃজন বলে আমি ঠিক আছি, তুমি ঠিক আছো তো? সৃজন জানায় যে হ্যাঁ। তখন কৃষ্ণা বলে বাবু আমি তোকে বলেছিলাম না ওদের কাছে যাস না, অয়ন আর মানুষ নেই, ও অমানুষ হয়ে গেছে। এরপরেই জেঠু জ্ঞান হারিয়ে পড়ে যায়। সবাই মিলে জেঠুর মুখে চোখে জল দেয়, কিন্তু কোনোভাবেই
জ্ঞান আসে না। অয়ন আর মৌমিতা বলে যে কি হলো বলো তো। অয়ন বলে কিছুই হয়নি, ওই বুড়োটা নাটক করছে, চলো কালকে আমাদের অনেক কাজ রয়েছে, কালকে আবার খাওন দাওন আছে। এরপর অয়ন আর মৌমিতা ওখান থেকে চলে যায়। জেঠুর জ্ঞান ফিরে আসে। পর্ণা বলে জেঠু তুমি চিন্তা করো না, আনো জল খাও। জেঠু বলে আমাকে শুধু জল দিলে পর্ণা, একটু বিষ দিতে পারতে, আমি বিষ খেয়ে মরে যেতাম। পর্ণা বলে জেঠু এরকম কথা বলো না, আমরা তো সবাই রয়েছি তোমার সাথে। জেঠু বলে যে পর্ণা তুমি একটা কাজ করতে পারবে, এই লোকগুলোকে বাইরে বার করে দাও, তারপরে আমি ওই অমানুষটাকে জুতো দিয়ে মারবো। সেই সব কথা অয়ন আড়াল থেকে শুনে নেয়। অয়ন বলে আমি সব শুনে ফেলেছি, তুমি কি ভেবেছো বাবা, জ্ঞান ফিরতেই আবার বদমাইশি শুরু করে দিয়েছো? আমি কিন্তু ছাড়বো না, তোমরা আমার কেউ কিছু করতে পারবে না, আমি তো তোমার ঘাট সাধ্য কমপ্লিট করবই। সো বন্ধুরা, পর্ণা কি পারবে অয়নকে ঠেকাতে, না অয়ন আরো বাড়াবাড়ি করা শুরু করবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।